গুড মর্নিং অল। এই পার্টেতে আমরা যে নির্ণায়কের টু বি পার্ট, টু বির অতি সংক্ষিপ্ত বা শর্ট অ্যান্সার টাইপ যে প্রশ্ন উত্তরগুলো আছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, অতি সংক্ষিপ্ত, প্রথমে অতি সংক্ষিপ্তর একের দাগের অঙ্কটা আছে। দেখো, বইটা কাছে রাখো, বইটা থেকে বুঝতে পারবে। মান নির্ণয় করতে বলেছে, মান নির্ণয় করতে বলেছে। এই মান নির্ণয়গুলো আমরা সহজে করতে একটু অসুবিধা হবে, এক্সপানশান করে করতে অসুবিধা হবে। তার জন্য আমরা এক্সপানশান ছাড়া কিভাবে করা যায় সেইটাও একটু দেখতে হবে, কিভাবে শর্টে বা কম সময়ে এক্সপানশান ছাড়া করা যায়। দেখো কিভাবে করেছে। আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। এখানে কি আছে? বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। কীভাবে হয়েছে দেখো, একটা অপারেশন করা হয়েছে। কী অপারেশন? না, সি ওয়ান ড্যাশড সমান সি ওয়ান মাইনাস সি টু। দেখো, সি ওয়ানে কী ছিল? আলফা আলফা স্কোয়ার বিটা প্লাস গামা। সি টুতে কী ছিল? বিটা বিটা স্কোয়ার গামা প্লাস আলফা। তাহলে আমরা করেছি সি ওয়ান ড্যাশড সমান সি ওয়ান ড্যাশড মানে নতুন সি ওয়ান। দেখো, সি ওয়ান চেঞ্জ হয়ে গেছে, আগের যে সি ওয়ান ছিল তার সঙ্গে সি ওয়ান চেঞ্জ। তাহলে এই সি ওয়ান ড্যাশটা কী হয়েছে? না, সি ওয়ান মাইনাস সি টু। সি ওয়ান মাইনাস সি টু মানে দেখো আলফা মাইনাস বিটা, তারপরে কি আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, তারপরে কি বিটা প্লাস গামা মাইনাস গামা মাইনাস আলফা। তাহলে গামা গামা ক্যান্সেল হয়ে গেল, বিটা প্লাস গামা মাইনাস আলফা। তাহলে এই প্লাস গামা মাইনাস গামা কেটে গেল, কী রইল? বিটা মাইনাস আলফা। একই রকমভাবে সি টু ড্যাশ সমান সি টু মাইনাস সি থ্রি, সি টু ড্যাশ সমান সি টু মাইনাস সি থ্রি। একই রকমভাবে হয়েছে দেখো, বিটা মাইনাস গামা, বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার আর গামা মাইনাস বিটা। ক্লিয়ার? এবারে দেখো নেক্সট পার্ট দেখো, তারপর কি করেছি, এটা হয়েছে, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে ভাঙা হয়েছে, এ প্লাস বি টু এ মাইনাস বি আকারে ভাঙা হয়েছে। ঠিক আছে? এবার দেখো এখানে আমরা এটা ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা যে কোনো একটা কালাম থেকে কমন নেওয়া যায় আমরা জানি। দেখো কমন নিয়েছি। কি কমন নিয়েছি? দেখো, এই আলফা মাইনাস বিটা কমন নিয়েছি কোথা থেকে? না, ফার্স্ট যে কালাম ওখান থেকে, ফার্স্ট যে প্রথম যে স্তম্ভ সেখান থেকে আমরা কি কমন নিয়েছি? আলফা মাইনাস বিটা। দেখো, আলফা মাইনাস বিটা এখানে আছে, এখানে আছে, এখানেও আছে। এখানে মাইনাসটা কমন নিয়ে আলফা মাইনাস বিটা করে নিয়েছি, মাইনাসটা কমন নিয়ে বিটা মাইনাস গামা করে নিয়েছি। এখান থেকে দেখো বিটা মাইনাস গামা কমন যাচ্ছে, কোনো সমস্যা নেই। তাহলে আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা কমন চলে গেল, কী পড়ে রইল? ওয়ান। এখান থেকে আলফা মাইনাস বিটা কমন নিলে ওয়ান পড়ে থাকবে। এখানে পড়ে থাকবে আলফা প্লাস বিটা, এখানে পড়ে থাকবে মাইনাস ওয়ান, এখানে পড়ে থাকবে ওয়ান, এখানে পড়ে থাকবে বিটা প্লাস গামা, এখানে পড়ে থাকবে মাইনাস ওয়ান। থার্ড কালাম যা আছে সেম আমরা রেখে দিয়েছি। এবার দেখো, আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, এখানে কি হচ্ছে? এখানে আবার একটা অপারেশান করা হয়েছে। দেখো, এই যে কী আছে, ওয়ান আর মাইনাস ওয়ান, এটা আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা করে দিই, যোগ করে দিই, ওয়ান মাইনাস ওয়ান যোগ করলে জিরো হবে না? তাহলে আমরা ফার্স্ট রোয়ের সঙ্গে থার্ড রো, প্রথম সারির সঙ্গে তৃতীয় সারি যোগ করে দেবো। দেখো, সেটা আমরা লিখেছি অপারেশানে যে আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান প্লাস আর থ্রি, আর ওয়ান প্লাস আর থ্রি, আর ওয়ান প্লাস আর থ্রি করে নিয়েছি। তাহলে কি হয়েছে দেখো, জিরো। ওয়ানের সাথে মাইনাস ওয়ান যোগ করলে জিরো, ওয়ানের সাথে মাইনাস ওয়ান যোগ করলে জিরো, আর গামার সাথে আলফা প্লাস বিটা যোগ করলে হবে আলফা প্লাস বিটা প্লাস গামা। দেখো, সেকেন্ড রো থার্ড রো সেম, সেকেন্ড রো থার্ড রো সেম। আমরা শুধু কি চেঞ্জ করেছি? প্রথম রোটাকে আমরা চেঞ্জ করে নিয়েছি। এবারে দেখো কি হয়েছে, আমরা চেঞ্জ করে নিয়েছি। এটা লেখা হয়ে গেছে আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান প্লাস আর থ্রি। এবারে দেখো এক্সপানশন করা হয়ে গেছে। এবার এটা যেমন আছে রইল। দেখো, প্রথম যে রোটা তার প্রথম দুটো এলিমেন্ট শূন্য আর শূন্য, তাহলে তার সাপেক্ষে কোনো করার কিছু নেই, শূন্য হয়ে গেল। আচ্ছা, এইটাতে মাইনাস হতো, মাইনাস প্লাস, এটা মাইনাস লেখো, মাইনাস লিখলে আরও ভালো হবে। দেখো, মাইনাস করে নিয়েছি আমি, এখানে মাইনাস করে নিয়েছি, জিরো মাইনাস, কারণ এটা প্লাস মাইনাস প্লাস পজিশন, নিয়মটা ঠিকঠাক রাখাই ভালো।
তাহলে কী হয়েছে দেখো, আলফা প্লাস বিটা প্লাস গামা ওইটাকে যদি রাখা হয় তাহলে ফার্স্ট রো থার্ড কলাম বাদ গেলে কী পড়ে থাকছে, এটা মাইনাস এটা দেখো করা হয়েছে, মাইনাস আলফা মাইনাস বিটা প্লাস বিটা প্লাস গামা। তাহলে মাইনাস বিটা প্লাস বিটা কেটে গেল, তাহলে কী পড়ে রইলো গামা মাইনাস আলফা, মাইনাস আলফা প্লাস গামা মানেই গামা মাইনাস আলফা। তাহলে দেখো কী হলো এখানে আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, আর এখান থেকে কমন চলে এখান থেকে পড়ে থাকছে কি, এটা তো শূন্য হয়ে গেছে, তাহলে এখানে পড়ে আছে গামা মাইনাস আলফা ইন্টু এখানে পড়ে আছে আলফা প্লাস বিটা প্লাস গামা। এইটা হয়ে গেল ওর মান, যে আমাদের একের দাগের অঙ্কটা যেটা বলা হয়েছিল যে মান নির্ণয় করো, সেটা কিন্তু মান বেরিয়ে গেল। এই অঙ্কটা প্রমাণ করো হিসেবেও দেয়, প্রমাণ করো ওটা ডিটারমিনেন্টটা দিয়ে দিল যে প্রমাণ করো ওটা সমান আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বাড়িতে প্র্যাকটিস করবে তোমরা। নেক্সট দুয়েরটা দেখো, দুয়ের দাগেরটাও মান নির্ণয় করতে বলেছে, আমি করেছি দেখো, প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা, একই টাইপের অঙ্ক খুব কম আছে, তার জন্য আমরা একটু ডিসকাস করে নিচ্ছি। দেখো এই ডিটারমিনেন্টটা দিয়ে দিয়েছে, আমরা এখানে কি করছি, এখানেও অপারেশান করে নিয়েছি, অপারেশানগুলো খেয়াল করো। R1 ড্যাস্ট, এখানে যেটা চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু R1-এর বদলে যদি কেউ C1 লিখে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, R1-এর বদলে C1 লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। কাজেই আমাকে কিন্তু খেয়াল করতে হবে যে রো চেঞ্জ করছি না, আমি কালাম চেঞ্জ করছি, সেটা খেয়াল করে এখানে ড্যাশটা লিখতে হবে। একটু খেয়াল করে দেখো, এখানে আমরা প্রথম রোটা চেঞ্জ করছি, এক্স মাইনাস এ মাইনাস এক্স বি মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস এক্স বি মাইনাস বি, তাহলে প্রথম রোটা চেঞ্জ হয়ে গেল, ওই জন্য এখানে লিখলাম R1 ড্যাস্ট, যেটা নতুন হবে তার মাথায় ড্যাস্ট বসবে। তাহলে R1 ড্যাস্ট সমান কী করেছি আমরা, R1 থেকে R2 বাদ দিয়েছি, R1 মাইনাস R2। একই রকমভাবে দ্বিতীয় রোটাকে আমরা চেঞ্জ করেছি, তাহলে R2 ড্যাস্ট সমান R2 মাইনাস R3। তাহলে এই অপারেশনটা পাশে এরকম করে লিখে দিতে হবে। এরপরে দেখো কী হয়েছে, এটাই ক্যালকুলেশনটা, এক্স মাইনাস এ মাইনাসটা কমন নিয়েছি, এক্স মাইনাস এ বি মাইনাস বি 0, এ মাইনাস এ 0, এক্স মাইনাস বি মাইনাসটা কমন নিয়ে এক্স মাইনাস বি, আর এ বি এক্স। ঠিক আছে, এটা হলো এখানটা। তারপরে দেখো, এবার দেখো আমরা কি করেছি, প্রথম যে রো প্রথম সারি থেকে এক্স মাইনাস এ কমন নিয়েছি, আর দ্বিতীয় সারি থেকে এক্স মাইনাস বি কমন নিয়েছি। তাহলে কি পড়ে আছে, প্রথম সারিতে কি পড়ে আছে 1 -1 0, দ্বিতীয় সারিতে কি পড়ে আছে 0 1 -1, আর তৃতীয় সারিটা যেমন ছিল তেমন রয়ে গেছে এ বি আর এক্স। এবার আর কিছু সমস্যা নেই, আমরা এক্সপানশান করে নিলাম, এটা যেমন আছে রেখে দিলাম, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি যেমন আছে রেখে দিলাম। 1-এর সাপেক্ষে এক্সপানশান করছি, দেখো 1-এর সাপেক্ষে এক্সপানশান করলে কী হবে, এক্স প্লাস বি হবে, মাইনাস বি হচ্ছে কিন্তু একটা মাইনাস আছে তার জন্য প্লাস বি, আর এটা মাইনাস, এটা পজিশানটা প্লাস মাইনাস প্লাস, কিন্তু এখানে মাইনাস পজিশান, কিন্তু এখানে -1 আছে, ওই জন্য মাইনাসে +1 হলো। তাহলে 1 2 পজিশান বাদ দাও, এক্স প্লাস এ 0 হয়ে যাচ্ছে না, এখানটা দেখো এই পজিশানটা কি 0 প্লাস এ, 0 প্লাস এ মানে শুধু এ। নেক্সট এই পার্টটা লেখা হয়নি, তার কারণ কি, এই পার্টটা তো 0, তাহলে দুটো পজিশান লেখা হয়েছে, 1 আর -1-এর পজিশানটা লেখা হয়েছে, তাহলে এই পার্টটা 0 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন দেখি কী বলতে পারছি, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, আর দেখো এক্স প্লাস এ প্লাস বি, এখান থেকে এক্স প্লাস এ এক্স প্লাস বি চলে এলো, এটা হয়ে গেল এটা মান। এবার এটা তোমাকে পরীক্ষার সময় এটা প্রমাণও করতে দেয়, তাহলে যদি প্রমাণ করতে দেয় তখন করতে হবে। এবার একটা নতুন টাইপ আসছে, দেখো 3-এর দাগ, বিস্তৃত না করে প্রমাণ। বিস্তৃত না করে কী করে প্রমাণ করব, বিস্তৃত না করেও কিন্তু প্রমাণ করা যায়, দেখো তোমাকে এইটা বিস্তৃত না করে প্রমাণ করতে বলেছে শূন্য, তাহলে কী করে প্রমাণ করছি, দেখো খুব সহজ প্রমাণ, আমরা অপারেশনের সাহায্যে প্রমাণ করব। রো কলাম অপারেশন বলা হয় এগুলোকে, রো কলাম অপারেশন বা সারি স্তম্ভ অপারেশন করে আমরা এইগুলোর করব। প্রথমে কি করেছি দেখো, R2 ড্যাস্ট সমান R1 R2 মাইনাস R1। দেখো এটা দেখে বুঝতে হবে, এটা তুমি বলবে যে কী করে হচ্ছে এগুলো, তখন আমি বলবো যে এগুলো বুঝতে হবে, যত তুমি প্র্যাকটিস করবে করে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এখানে এই অপারেশনটা করলে অঙ্কটা কিন্তু উত্তরটা মিলে যেতে পারে বা ডান পক্ষটা আসতে পারে। দেখো 2 3 4 3 4 5 4 5 6, দেখো আমরা কি করছি না R2 ড্যাস্ট এখানে কিন্তু R2টা চেঞ্জ হচ্ছে, দেখো R1টা ফিক্সড আছে,
এখানে R2 ড্যাস্ট আর R3 ড্যাস্ট, তার মানে কি R2 আর R3 চেঞ্জ হচ্ছে। তাহলে R2 ড্যাস্ট কি R2 মাইনাস R1, তাহলে R2 মাইনাস R1 মানে কি এই দ্বিতীয় রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট থেকে প্রথম রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট বিয়োগ করতে হবে। 3 মাইনাস 2 1, 4 মাইনাস 3 1, 5 মাইনাস 4 1। একই রকমভাবে R3 ড্যাশটা কী হয়েছে 4 মাইনাস 3 1, 5 মাইনাস 4 1, 6 মাইনাস 5 1। দেখো তাহলে দ্বিতীয় রো তৃতীয় রো কী পেয়ে গেলাম 1 1 1 1 1 1 সমান হয়ে গেল। আমরা জানি একটা ডিটারমিনেন্টের যদি কি হয় কোনো দুটো রো বা দুটো স্তম্ভ, দুটো সারি বা দুটো স্তম্ভ যদি আইডেন্টিক্যাল বা অভেদ হয়ে যায় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু কী হয়ে যায় 0। তাহলে 0 হয়ে গেল দেখো, কারণ ব্যাকেট লেখা আছে যেহেতু R2 R3 অভিন্ন, আর বা ইংরেজিতে তুমি যদি লেখো R2 R3 আইডেন্টিক্যাল, তাহলে হয়ে গেল 0। এটাই দেখো আমাদের ডান পক্ষ কিন্তু 0ই প্রমাণ করতে বলা আছে। ক্লিয়ার হলো? নেক্সট দেখো এই 3 থেকে একদম 14 পর্যন্ত তোমার যে অতি সংক্ষিপ্তর যে অঙ্কগুলো 3 থেকে শুরু হয়েছে একদম 14 পর্যন্ত সব অঙ্কগুলোই কিন্তু তোমাকে ওই বিস্তৃতকরণ ছাড়াই করতে হবে, বিস্তৃত ছাড়াই করতে হবে। চারটা দেখো কেমন আছে ABC XY Z আর PQR। এইটা তোমাকে 3টে ডিটারমিনেন্ট সমান দেখাতে বলেছে। দেখো একটা একটা করে আমরা করছি, আস্তে আস্তে করছি। দেখো মাইনাস করেছি কেন না, আমরা প্রথম আর দ্বিতীয় সারি স্থান পরিবর্তন করেছে। প্রথম সারিকে পরস্পর স্থান পরিবর্তন করেছে, পারস্পরিক স্থান পরিবর্তন করেছে। প্রথম সারি দ্বিতীয় সারিতে এসেছে আর দ্বিতীয় সারি প্রথম সারিতে গেছে। দেখো প্রথম সারি কি আছে প্রথম সারি হচ্ছে কে না ABC কোথায় আসছে দেখো দ্বিতীয় সারিতে এসছে। আর XYZ কোথায় আছে XYZ আছে দ্বিতীয় সারিতে, সে এসছে প্রথম সারিতে। তাহলে একবার যদি সাইন তারা পরস্পর স্থান বিনিময় করে সেটা সারি হতে পারে, সেটা স্তম্ভ হতে পারে, তাহলে আমরা কি বলেছিলাম চিহ্নের পরিবর্তন হবে। ডিটারমিনেন্টের ভ্যালু এক থাকবে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। দেখো পরিবর্তন হয়েছে মাইনাস। ঠিক আছে, ক্লিয়ার? দেখো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, তুমি এটা লিখতে পারো বা এটা লিখতে পারো ইন্টারচেঞ্জিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রো, এটা বলতে পারো ইন্টারচেঞ্জিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রো, এটা বলতে পারো। বা এটা বলতে পারো কি না R1 দুদিকে তীরচিহ্ন R1 দুদিকে তীরচিহ্ন R2, এটাও বলতে পারো। আবার দেখো আমরা আবার ইন্টারচেঞ্জ করেছি R2-র সঙ্গে R3। এখানে R2 হচ্ছে ABC আর R3-কে PQR, তারা আবার ইন্টারচেঞ্জ হয়েছে PQR আর ABC। দেখো ওরা দুজনে পরস্পর স্থান পরিবর্তন করেছে, R2 ইন্টারচেঞ্জ R3। এবার আমরা শর্টে এটা লিখব। তাহলে এটা আমরা 1 নম্বর নাম দিয়ে দিলাম। আবার একটা 2 নম্বর পাবো, 1 আর 2 থেকে আমরা প্রমাণটা করতে পারবো। এবার দেখো দ্বিতীয় অংশ যেটা সেকেন্ড পজিশনে ছিল সেটাকে নিয়ে আবার কি করছি C1-এর সঙ্গে C2 ইন্টারচেঞ্জ করছি। তার মানে কি প্রথম কালাম আর দ্বিতীয় কালাম দেখো প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ পরস্পর স্থান পরিবর্তন করলো, কোনো সমস্যা নেই। প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ স্থান পরিবর্তন করেছে, সাইন চেঞ্জ হয়েছে। আচ্ছা এখানে কি হচ্ছে আবার কি হচ্ছে R2 আর R3 দ্বিতীয় রো আর তৃতীয় রো ইন্টারচেঞ্জ করেছে। আমাকে প্রমাণের দিকে তাকিয়ে করতে হচ্ছে, আগে বলা হয়নি, আগেরটাই বলা হয়নি যে একবার দেখবে মাইনাস হয়েছিল তারপর আবার প্লাস হয়ে গেছে। কেন না আরেকবার চেঞ্জ হলো, এখানে C1 C2 ইন্টারচেঞ্জ হওয়ার জন্য মাইনাস হয়েছে, এখানে আবার R2 R3 ইন্টারচেঞ্জ হওয়ার জন্য আবার মাইনাস হলো। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কী হলো মাইনাসে প্লাস, ওই জন্য এখানে কিছু লিখিনি। আগের অঙ্কটা বলছি, আগের পার্টটাও কিন্তু এভাবে হয়েছে, আমি সাইনটা বলা হয়নি। আচ্ছা তাহলে এখান থেকে পেয়ে গেছি। এখান থেকে আবার দেখো কি হয়েছে R2 আর R3 ইন্টারচেঞ্জ করেছে, এটা হলো। এবারে তোমাকে দেখো প্রমাণের দেখো সবার শেষ পার্টটা আছে এইটা আমরা এখান থেকে এটা কী করে পাচ্ছি তুমি একটু খেয়াল করে দেখো। এর সারিগুলোকে স্তম্ভ বরাবর বা স্তম্ভগুলোকে সারি বরাবর লিখে আমরা কিন্তু ওই ডান দিকের অংশটা যেটা লাস্ট পার্ট সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এটা আমরা পেয়ে গেলাম, এটা 2 নম্বর নাম দিলাম। 1 আর 2 থেকে কি পেয়ে গেলাম 1 আর 2 থেকে টোটালটা পেয়ে গেলাম, 1 আর 2 থেকে পেয়ে গেলাম এটা সমান এটা। তাহলে প্রথমে এটা সমান এটা প্রমাণ করলাম, তাকে 1 নম্বর নাম দিয়ে রাখলাম, তারপরে এটা সমান এটা প্রমাণ করলাম, 2 নম্বর নাম দিয়ে রাখলাম, সেখান থেকে 1 আর 2 থেকে পেয়ে গেলাম এটা সমান এটা। ক্লিয়ার?
এটা প্রমাণ হয়ে গেল, দেখো এটা প্রমাণিত। এরপর এবারে 5 দাগের অঙ্কটা দেখো। 5 দাগের অঙ্কটা প্রমাণ করতে বলে, যেটা 1 ওমেগা, এটা ওমেগা 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার 1 আর ওমেগা স্কোয়ার 1 ওমেগা। তোমাকে বলা আছে যে ওমেগা একের একটি অবাস্তব ঘনমূল। কি বলা আছে? একের একটি অবাস্তব ঘনমূল। যখন আমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি পড়ব তখন আমরা কিন্তু এটা আরও ক্লিয়ার করে বুঝতে পারবো। তবু আমি তোমাদেরকে বলে দিই যে একের ঘনমূল যদি ওমেগা হয় তাহলে এখান থেকে একটা কনক্লুশন আমরা সিদ্ধান্ত আসতে পারবো 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। তাহলে এই মানটাকে কাজে লাগিয়ে আমাদেরকে করতে হবে। কীভাবে বাম পক্ষ থেকে আসছে দেখো, 1 ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার 1 আর ওমেগা স্কোয়ার 1 ওমেগা, এটা লেখা হয়েছে। লিখে একটু খেয়াল করে দেখো, আমরা প্রথম যে কালাম, প্রথম যে স্তম্ভ সেটা চেঞ্জ করেছি। দেখো দ্বিতীয় স্তম্ভ আর তৃতীয় স্তম্ভ সেম, তাহলে কে চেঞ্জ হয়েছে? প্রথম স্তম্ভ মানে C1 ড্যাশড, C1 হয়ে গেছে এখন C1 ড্যাশড। C1 ড্যাশ সমান কি? C1 প্লাস C2 প্লাস C3, C1 প্লাস C2 প্লাস C3, 1 প্লাস ওমেগা স্কোয়ার। দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটাও তিনটে যোগ করলে কি? ওমেগা স্কোয়ার প্লাস 1, এটা তিনটে যোগ করলে কি? ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা। দেখো ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে C1 ড্যাশড হয়ে গেছে C1 প্লাস C2 প্লাস C3, C2 আর C3 সেম হয়ে আছে। এবার দেখো সমান দিয়ে আমরা কি লিখেছি? 0 0 0 0 0 0। আমি বলেছিলাম দেখো এই ব্যাকেটে লেখা আছে যেহেতু ওমেগা হলো একের একটি অবাস্তব ঘনমূল, অতএব 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। দেখো সেকেন্ড রো, সেকেন্ড কালাম আর থার্ড কালাম সেম। তাহলে কি হলো? আমরা আগেই বলেছি কোনো একটা ডিটারমিনেন্টের যদি যে কোনো একটা রো বা যে কোনো একটা কালাম সমস্ত এলিমেন্ট যদি শূন্য হয় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু শূন্য হবে, প্রমাণিত। দেখো আমরা এতগুলো অঙ্ক করে ফেললাম, একটা অঙ্ক কিন্তু এক্সপানশান করিনি, একটা অঙ্ক কিন্তু আমরা বিস্তৃত করিনি। বিস্তৃত না করেই আমরা অঙ্কগুলো করতে পারছি। 6 দাগেরটা তোমরা বাড়িতে করবে হোমওয়ার্ক। এবারে 7 দাগেরটা দেখো, প্রত্যেকটা অঙ্ক টাইপগুলো আলাদা বলে আমাকে আরও করতে হচ্ছে। যাও তোমরা বুঝতে পারলেই হলো। দেখো ভালো করে, a মাইনাস বি 1a, b মাইনাস সি 1b, c মাইনাস a 1c, এটা আছে। ডান পক্ষটা আমাকে প্রমাণ করতে হবে, এটা বাম পক্ষ। তাহলে কীভাবে করা হচ্ছে দেখো, প্রথমে তোমরা অঙ্কগুলো কি করে করবে, ডান পক্ষটাকে তাকাবে, বাম পক্ষটা আছে ডান পক্ষটার দিকে তাকাবে। ডান পক্ষটা একটু দেখে নাও, ডান পক্ষটা আমি দেখাচ্ছি। দেখো ডান পক্ষটা, এটা ডান পক্ষ, তো এটা ডান পক্ষ, এটা বাম পক্ষ। তাহলে এইটাকে আমরা কি করে অ্যাডজাস্ট করে, এখানে a মাইনাস বি আছে, b মাইনাস সি আছে, c মাইনাস এ আছে, আমাকে আনতে হবে ABC। তাহলে যদি আমরা যোগ বিয়োগ করে কাটাকুটি করে কীভাবে কাটতে পারি সেটা দেখো আমরা ভাবতে হবে, যে প্ল্যান করতে হবে যে কীভাবে এটাকে দুটো এলিমেন্টকে কেটে কাটাকুটি করে একটা এলিমেন্টে আনা যায়। দেখো a মাইনাস বি আছে, আর থার্ড কালামটার দিকে তাকাও, ABC আছে। তাহলে a মাইনাস বি এর সঙ্গে a যোগ করলে কী হবে, বা বিয়োগ করলে কী হবে? a মাইনাস বি মাইনাস a যদি করি তাহলে a কেটে যাবে না? কেটে যাবে। দেখো সেটাই করা হয়েছে, a মাইনাস বি মাইনাস a, b মাইনাস সি মাইনাস b, c মাইনাস a মাইনাস c। দেখো এটা প্ল্যান করতে হবে যে কীভাবে করে আমাকে মাথা খাটিয়ে এই অপারেশানগুলো করতে হবে। অপারেশানগুলো সঙ্গে সঙ্গে কিন্তু মাথায় আসবে না। তোমরা যত বাড়িতে প্র্যাকটিস করবে তত এই অপারেশানগুলো মাথায় আসবে, তত তাড়াতাড়ি অঙ্কগুলো তোমরা করতে পারবে। যে যত তাড়াতাড়ি অপারেশান করতে পারবে সে তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে। দেখো তাহলে কি হলো, এটা আমরা কি করেছি, এখানে কে চেঞ্জ হয়েছে, এখানে C1 চেঞ্জ হয়েছে, C1 হয়ে গেছে C1 ড্যাশড, নতুন কালাম হচ্ছে C1, প্রথম স্তম্ভটা চেঞ্জ হয়েছে তার জন্য নাম হচ্ছে C1 ড্যাশড। C1 ড্যাশড সমান কী হয়েছে? C1 মাইনাস C3, C1 মাইনাস C3, C2 C3 যেমন ছিল তেমনই রয়ে গেছে। এবার দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে দেখো a কেটে গেছে, b কেটে গেছে, c কেটে গেছে, তাহলে মাইনাস বি মাইনাস বি মাইনাস সি আর মাইনাস এ পড়ে আছে। দেখো আর 1 1 1 ABC। এবারে কি হচ্ছে, এইটা দেখো মাইনাস কি করেছি, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি। একটা মাইনাসটা কমন নিতে পারছি কেন না, দেখো
প্রত্যেকটাতে মাইনাস আছে, প্রত্যেকটাতে থাকলে তবে কিন্তু কমন নিতে পারবো, একটায় থাকলে বাকিগুলো যদি না থাকে কমন নিতে পারবো না। তাহলে প্রত্যেকটাতে মাইনাস আছে বলে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি। কমন নিয়ে কী পড়ে আছে, বি সি এ যা আছে সেকেন্ড আর থার্ড কলাম সেম। তারপরে দেখো কি হচ্ছে, তারপরে কি হয়েছে দেখো, কি আছে বি ওয়ান এ সি ওয়ান এ আর এ ওয়ান সি। তাহলে এখান থেকে এইটা আমার ডান পক্ষ এটা আছে, ডান পক্ষ আছে এটা। দেখো একটু খেয়াল করে আমি এখান থেকে এটা কি করে করলাম, এখান থেকে এটা কি করে করলাম, এখানে দেখো এখানে কি আছে এ বি সি, এখানে দেখো থার্ডে ছিল এ বি সি চলে এলো ফার্স্টে, আর ফার্স্টে ছিল বিসিএ চলে গেল থার্ডে। তার মানে এখানে কি করা হয়েছে, এখানে করা হয়েছে ফার্স্ট আর থার্ড কালাম ইন্টারচেঞ্জ করা হয়েছে। তাহলে এখানে লিখে নিতে হবে, এখানে ব্র্যাকেটে লিখে নিতে হবে। দেখো আমরা লিখে নিয়েছি C1 ইন্টারচেঞ্জ C3, দেখতে পাচ্ছ C1-এর সঙ্গে C3 ইন্টারচেঞ্জ করে। তাহলে C3 ইন্টারচেঞ্জ করলে একটা সাইনের পরিবর্তন হবে, কিন্তু এখানে কি ছিল মাইনাস, তাহলে একটা সাইন এলো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস হয়ে গেল, ডান পক্ষটা আমার প্রমাণ হয়ে গেল। নেক্সট 8-এর দাগের অঙ্কটা খুব সহজ। 8-এর দাগের অঙ্কটা বলার কিছু নেই। দেখো দুটো অপারেশন হয়েছে, R2 ড্যাশ সমান R2 মাইনাস R1 আর R3 ড্যাশ সমান R3 মাইনাস R2। R2 ড্যাশ সমান R2 মাইনাস R1, দেখো R2 মাইনাস R1 A1 প্লাস 2 থেকে A প্লাস 1, সরি A প্লাস 2 থেকে A মাইনাস 1, যদি A প্লাস 1 যদি বাদ দাও A প্লাস 2 মাইনাস A মাইনাস 1, তাহলে A কেটে গেল, 2 থেকে একবার দিলে 1। A প্লাস 5 মাইনাস A মাইনাস 4, এটা বিয়োগ করছি, A প্লাস 5 থেকে A প্লাস 4 বিয়োগ করছি, বিয়োগ করলে কী হবে A প্লাস 5 মাইনাস A মাইনাস 4, A কেটে গেল, 5 মাইনাস 4 মানে 1। এখানে কি হচ্ছে A প্লাস 4 থেকে A প্লাস 2 বিয়োগ করছি, A কেটে গেল, 4 মাইনাস 2 মানে 2, আর দেখো 1 1 2। একই রকমভাবে R3 ড্যাশ কী আছে R3 মাইনাস R2 মাইনাস R2, তাহলে A প্লাস 3 থেকে A প্লাস 2 বাদ দিলে হবে 1, A প্লাস 6 থেকে A প্লাস 5 বাদ দিলে 1, A প্লাস 6 থেকে A প্লাস 4 বাদ দিলে 2, তাহলে 1 1 2 1 1 2, দুটো রো আইডেন্টিক্যাল হয়ে গেল। দেখো যেহেতু R2 R3 আর আইডেন্টিক্যাল, ইংরেজিতে লিখেছি, তোমরা লিখতে পারো যে R2 এবং R3 অভিন্ন, বা দ্বিতীয় এবং তৃতীয় সারি অভিন্ন, যা খুশি লিখতে পারো, তার জন্য হয়ে গেল মানটা 0। নেক্সট এবারে 9-এর দাগের অঙ্কটা দেখো। 9-এর দাগের অঙ্কটা ডেল্টা সমান কি বলে দিয়েছে, এটা বলে দিয়েছে। একটু খেয়াল করে দেখো, এই 9-এর দাগের ডিটারমিনেন্টটা একটা বিশেষ টাইপের ডিটারমিনেন্ট। কি আইডিয়া করতে পারবে তোমরা, এটা হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট বা বিপ্রতিসম একটা ডিটারমিনেন্ট। দেখো এই যে ডায়াগোনাল এলিমেন্টগুলো কি সব 0 0 0, এদিকে কী হয়েছে 0 AB, এদিকে কী হয়েছে 0 মাইনাস A মাইনাস B, এদিকে দেখো 0 AB, এদিকে কি 0 মাইনাস A মাইনাস B, এদিকে 0 C, এদিকে কি 0 মাইনাস C। তার মানে এটা একটা কি ম্যাট্রিক্স, এটা একটা কি ম্যাট্রিক্স বলছি, কি ডিটারমিনেন্ট, এটা একটা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। কি ডিটারমিনেন্ট, কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। এবার দেখো মাইনাস, প্রত্যেকটা এলিমেন্ট থেকে মাইনাস কমন নিচ্ছি, বা প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা দেখো এখানে লেখা আছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারিকে -1 দিয়ে ভাগ করে পাই। প্রত্যেকটা সারিকে, প্রথম দ্বিতীয় তৃতীয় সারিকে -1 দিয়ে ভাগ করেছি, তাহলে মাইনাস দিয়ে ভাগ করা আর গুণ করা এখানে একই ব্যাপার। তারপরে দেখো সাইনটা চেঞ্জ হয়েছে, দেখো 0 AB মাইনাস A কোথায় গেল, 0 AB আছে, দেখো মাইনাস দিয়ে ভাগ করলে কি হচ্ছে মাইনাস A মাইনাস B, A 0 মাইনাস, তাহলে সাইনগুলো সব চেঞ্জ হয়ে গেল, এখানে BC 0, তাহলে ওই জন্য একটা মাইনাস এসছে, কেন 3 জায়গায় করা হয়েছে, ওই জন্য হয়েছে মাইনাস। 2 জায়গায় করলে মাইনাসে মাইনাসে প্লাস হতো, 3 জায়গায় হয়েছে বলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবারে দেখো আমরা কি করেছি, এই জায়গাটা কি হয়েছে মাইনাসটা যেমন ছিল তেমন আছে, এই জায়গাটা আমরা সারিগুলোকে স্তম্ভ করেছি, স্তম্ভগুলোকে সারি করেছি, মানে এটির ব্যাপারটা ট্রান্সপোজিশন করা হয়েছে।
দেখো লেখা হয়েছে এখানে কি, এই যে সারির পদসমূহ স্তম্ভ বরাবর আর স্তম্ভের পদসমূহ সারি বরাবর লিখে পাই, সারি বরাবর লিখে পাই। তা আমরা পেয়ে গেলাম এটা। দেখো এটা খেয়াল করে দেখো, এটার দিকে তাকাও আর এটার দিকে তাকাও, ডেল্টার দিকে তাকাও, সেম এসেছে না? ডেল্টাটাই ঘুরে ঘুরে চলে এলো, ডেল্টাটা চলে এলো। আমরা ধরে নিয়েছি এইটা ডেল্টা সমান এটা, ধরে নিয়ে কি হলো মাইনাস ডেল্টা, তাহলে মাইনাস ডেল্টা হয়ে গেলো। তাহলে কী পেয়ে গেলাম ডেল্টা, ছবিটা ডিস্টার্ব হচ্ছে, তাহলে কী হলো দেখো, ঠিক আছে এবারে কী পেলাম আমরা, ডেল্টা সমান পেয়ে গেলাম মাইনাস ডেল্টা। তাহলে ডেল্টা সমান যদি মাইনাস ডেল্টা পাই, এই মাইনাস ডেল্টাকে যদি সমানের আমরা বাঁদিকে নিয়ে আসি, তাহলে কি হয়ে গেল ডেল্টা প্লাস ডেল্টা। অতএব ডেল্টা প্লাস ডেল্টা ইকুয়াল টু 0, তারপরে 2 ডেল্টা ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি ডেল্টা ইকুয়াল টু 0। তাহলে ডেল্টা মানে আমরা কাকে ধরেছিলাম, আমরা কাকে ধরেছিলাম ডেল্টা, ওই ধরেছিলাম দেখো উপরে ডেল্টা ধরেছিলাম, সেই ডেল্টা সমান 0, তাহলে সেটা প্রমাণ হয়ে গেল। তাহলে এই ডেল্টা তুমি বলবে কী করে জানবো ডেল্টা ধরতে হবে, বিশেষ করে এই ম্যাট্রিক্সগুলো, যে ম্যাট্রিক্সগুলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, যেগুলো যে ডিটারমিনেন্টগুলো স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট বা বিপ্রতিসম ডিটারমিনেন্ট, তার ক্ষেত্রে কিন্তু ডেল্টা ধরে করলে তোমার 0 প্রমাণ করতে সুবিধা হবে। দেখো 2 ডেল্টা সমান 0 হয়ে গেল, তাহলে ডেল্টা সমান 0, তাহলে দেখো অতএব লিখে দিতে পারলাম, অতএব এটা সমান এটা প্রমাণিত, অতএব এটা সমান এটা প্রমাণিত। ক্লিয়ার? 10-এর দাগেরটা তোমরা বাড়িতে করবে, হোমওয়ার্ক চেষ্টা করবে বাড়িতে, অসুবিধা হলে বলবে। দেখো আমরা প্রত্যেকটা অঙ্ক করছি, একটা অঙ্কও কিন্তু আমরা এক্সপানশন করিনি, এক্সপানশন ছাড়াই করছি। দেখো বাম পক্ষ এটা লেখা আছে, ঠিক আছে। এবার এখানে কি করা আছে, নতুন একটা কাজ করা আছে। কি করা আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় সারিকে যথাক্রমে এ বি সি দিয়ে গুণ করে আমরা পেয়েছি। দেখো প্রথম সারিটাকে এ দিয়ে গুণ করেছি, গুণ করে কি হয়েছে এ স্কোয়ার এ কিউ এ বি সি। দ্বিতীয়টাকে বি দিয়ে গুণ করেছি, বি স্কোয়ার বি কিউ এ বি সি। তৃতীয়টাকে সি দিয়ে গুণ করেছি, সি স্কোয়ার সি কিউ এ বি সি। ঠিক আছে, এবারে গুণ তো করেছি এখানে, তাহলে এখানে গুণ করলে তো ডিটারমিনেন্টটা চেঞ্জ হয়ে গেল, ওই জন্য সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা আবার ভাগও করে নিয়েছি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এ দিয়ে প্রথম রোকে, বি দিয়ে দ্বিতীয় রোকে আর সি দিয়ে তৃতীয় রোকে গুণ করেছি, তাহলে এবিসি দিয়ে টোটাল গুণ করলাম, কিন্তু আবার এবিসি দিয়ে ভাগ করে দিয়েছি, তার মানে অ্যাডজাস্ট ঠিকঠাক হলো। এবিসি দিয়ে এখানে গুণ হয়েছে, এখানে আবার এখানে গুণ হয়েছে প্লাস ভাগ হয়েছে, তার মানে সেমই আছে, কোনো পার্থক্য নেই। এটাগুলোকে বলে অ্যাডজাস্ট, এটা অ্যাডজাস্ট করা হলো, এগুলো হচ্ছে অ্যাডজাস্ট করা হয়েছে। এবার দেখো আবার কি করছি, দেখো আমরা এখান থেকে এই যে 3 নম্বর যে স্তম্ভটা C3 থেকে এবিসিটা কমন নিয়ে নিচ্ছি। দেখো এবিসিটা কী করেছি আমরা, কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়েছি। দেখো কমন নিয়ে কি পাচ্ছি, এবিসি কমন নিয়ে নিলে এই যে কমন নিয়ে কি এবিসি লিখে দিচ্ছি, ওপরে 1 ছিল, এবিসি কমন নিয়ে 1-এর সাথে এবিসি গুণ হলো, এবিসি কমন নিয়ে হয়ে গেল 1 1 1, 3টে এলিমেন্ট হলো 1 1 1। এবারে কি করেছি দেখো, এবার ইন্টারচেঞ্জ করা হয়েছে আবার, কার সঙ্গে কার ইন্টারচেঞ্জ, C1-এর সঙ্গে C3-এর সঙ্গে C3 ইন্টারচেঞ্জ করেছি, C1-এর সঙ্গে C3 ইন্টারচেঞ্জ করলে একটা সাইন চেঞ্জ হবে, আমরা সাইন চেঞ্জ করে নিয়েছি। এবার দেখো নেক্সট আমরা কি পেয়ে গেলাম, একটা সাইন চেঞ্জ করেছি বলে মাইনাস, এখান থেকে সাইন চেঞ্জ হয়েছে বলে মাইনাস হয়েছে, আবার সাইন চেঞ্জ করছি। দেখো C2-র সঙ্গে C3, কেন বারবার সাইন চেঞ্জ হচ্ছে, কেন আমার ডান পক্ষটা মেলাতে হবে, তো ডান পক্ষটা মেলাতে হবে, তার জন্য আবার কি হয়ে গেছে দেখো, আবার সাইন চেঞ্জ হয়েছে, C2-র সঙ্গে C3। C2 কোথায়, C2 হচ্ছে এ কিউ বি কিউ সি কিউ, আর C3 হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো আমরা C2-র সঙ্গে C3 ইন্টারচেঞ্জ করে ফেলেছি, ইন্টারচেঞ্জ করলে আবার একটা সাইন হলো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আলটিমেট হয়ে গেল প্লাস। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। ক্লিয়ার? 12-র দাগেরটা বলার কিছু নেই, 12-র দাগেরটা অপারেশনটা দেখবে সমান হয়ে গেছে। এখানে দেখো R2 আর R3 সমান আইডেন্টিক্যাল, তার জন্য এটা 0। তোমরা বুঝতে পারবে, ভালো করে দেখে নেবে। 12টা কমপ্লিট। দেখো এই পার্টের লাস্ট অঙ্ক 13-র দাগেরটা আমি করছি, একটু বড় অঙ্ক বলে করে দিলাম। এটা দেয়া আছে ত্রিগোণমিতির অঙ্ক, cos a মাইনাস বি সূত্র আমরা জানি, cos a cos b প্লাস sin a sin b, সূত্রগুলো বসানো হয়েছে, সূত্রগুলো বসিয়ে এটা করা হয়েছে। এক্সপানশন করা যাবে না, এক্সপানশন বা বিস্তৃত না করেই আমাকে করতে হবে। কিভাবে করা হচ্ছে দেখো, এটা এক্সপানশন করা হয়ে গেল। এবারে এই জায়গাটা দেখো আমরা কি করেছি, দেখো
C1 ড্যাশড সমান C1 প্লাস C2, C1 প্লাস C2। তো কী করে বুঝবো আমরা করতে, দেখো এখানে একটু খেয়াল করে, এখানে গিয়েছে প্লাস সাইন এক্স সাইনে আছে না, প্লাস সাইন এক্স সাইনে, এখানে দেখো মাইনাস সাইন এক্স সাইনে, তাহলে এই দুটো যদি যোগ করে দিই তাহলে কী হবে, কেটে যাবে। এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, যোগ করে দিলে কেটে যাবে। তাহলে কী পড়ে থাকবে, কী পড়ে থাকবে বলো, কস এক্স কসে প্লাস কস এক্স কসে, মানে 2 কস এক্স কসে। দেখো একই রকমভাবে আমরা কোনটা চেঞ্জ করেছি, শুধুমাত্র C1 এই স্তম্ভটা আমরা চেঞ্জ করেছি, প্রথম স্তম্ভটা চেঞ্জ করেছি, C1 ড্যাশড সমান C1 প্লাস C2, C1 প্লাস C2, এটা প্লাস এটা করে আমরা এটা পেয়েছি। তারপর যেমন আছে তেমন রয়ে গেছে। এবার দেখো কি করেছি তারপরেরটা, তারপর এখানে কি করা হয়েছে দেখো, তারপর এখানে কস, এই যে দেখো 2 যা আছে থাকলো, এগুলো 2 আছে, কস এটা দেখো প্রথম যে স্তম্ভ সেখানে দেখো কসে আছে, কসে আছে, এখানেও দেখো কসে আছে। আর এটাকে সাইনটাকে ভাঙা হয়েছে, সাইন বাই কসে, তোমরা বুঝতেই পেরেছো। তাহলে এখানে কসেটা কমন নেওয়া হয়েছে, কারণ এর প্রত্যেকটা এলিমেন্টেতেই কসে আছে, কমন নিয়েছি, কমন নিয়ে যেমন পড়ে আছে তেমন রইলো। নেক্সট তারপরে দেখো, তারপর এখান থেকে দেখো 2টাও কমন নেওয়া হয়েছে, 2টা কমন নেওয়া হয়েছে। এখানে একটা কাজ হয়েছে, এই জায়গাটা একটা দেখো, আমরা 2টা যাতে কমন নিতে পারি তার জন্য উপর নিচেকে 2 দিয়ে গুণ করে দিয়েছি, এককেও 2 দিয়ে গুণ করেছি, একেও 2 দিয়ে গুণ করেছি, তার জন্য 2 চলে এলো, একটা 2 চলে এলো, তার জন্য আমরা কমনও নিতে পেরে গেলাম। দেখো কমন নিয়ে নিয়েছি, এবার এখানে কমন নিয়ে নিয়েছি 2, কমন নিয়ে 2 কস এ, 2 কসে হয়ে গেল। এবারে দেখো কমন নিয়ে কি পড়ে আছে, দেখো 2 কসে কমন হয়ে গেছে, 2 কসে কমন চলে গেল। এবার দেখো কি হচ্ছে, এখানে কস এক্স পড়ে আছে, এখানে এটা পড়ে আছে, কোনো সমস্যা নেই। এবারে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে প্রথম যে স্তম্ভ আর তৃতীয় স্তম্ভ দেখো সেম, কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে, কস এক্স সাইন এক্স 1/2 সাইন এক্স কস এক্স, কস এক্স সাইন এক্স 1/2 সাইন এক্স কস এক্স। প্রথম স্তম্ভ আর তৃতীয় স্তম্ভ C1 C3 আইডেন্টিক্যাল হওয়ার জন্য এই ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে গেল 0। তাহলে 2 কসের সঙ্গে 0 গুণ হয়ে গেল 0, প্রমাণ হয়ে গেল, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা প্রমাণ করতে পেরে গেলাম যে ওইটা সমান 13 দাগেটা ডান পক্ষ প্রমাণ করে ফেললাম। 14 দাগ 15 দাগ বাড়ি থেকে বাড়ির কাজ করবে। আমাদের অতি সংক্ষিপ্তটা এখানেই শেষ হলো। ওকে।